মোদিজি বলছেন এই আইনে মুসলমান মহিলাদের ভালো হবে, মুসলমান গরিবদের ভালো হবে, মুসলমানদের ভালো হবে। আচ্ছা, আপনার মনে হয় মোদিজি মুসলমানদের ভালো করবে? মুসলমান তো দূরের কথা, গরিব হিন্দুদের ভালো করবে না। আমি বলে যাচ্ছি বাসন্তীটাকে দাঁড়িয়ে, যদি গরিব হিন্দুদের ভালো করতো তাহলে মোদিজি এখন তৃণমূলের নেতাগুলোকে ধরে না জেলের মধ্যে ভরে রাখতো। কারণ কি বলুন তো, এই আপনাদের পাশেই তো কি বলে ওটাকে, সুন্দরবন, এই আইলা ঝড় হলো, ইয়াস ঝড় হলো, কোটি কোটি টাকা সেন্ট্রাল দিল, তো সে টাকা কোথায়? এখানে তো নাকি, মানে ব্যাংকে তৃণমূল নেতারা খেয়ে নিল। কিন্তু এই বাসন্তী যদি ধর্মীয় হিসাবে যদি বলি, হিন্দু বেশি না মুসলমান বেশি? হিন্দু ভাই বেশি, গরিব হিন্দু না ম্যাক্সিমাম। তাহলে এদের উন্নয়নের জন্য যে টাকা আসলো মমতার দলের লোকেরা খেয়ে নিল। এই তো সুযোগ ছিল মোদিজির, সব তৃণমূলের নেতাগুলোকে ধরে তিহার জেলের ভাত খাওয়ানো করেছে। কেন করেনি? আবাস যোজনার ঘর পাওয়ার কারা পাবে? গরিবরা। 100 দিনের কাজ কারা করে? গরিবরা। 100 দিনের কাজ বন্ধ দুর্নীতির অভিযোগ তুলে। আমরা তো বারবার বলছি যারা দুর্নীতি করেছে সেই বেটাগুলোকে ধরে তিহারের জেলের ভাত খাও, কিন্তু আমাকে কাজটা দাও। আমার গরিব হিন্দু গরিব মুসলমান কাজ করে খেয়ে ওটা বাঁচত, দিচ্ছে কি? 100 জনের মধ্যে কাজ করলে পশ্চিমবাংলায় জনসংখ্যার অনুপাতে কম করে 70 জন গরিব হিন্দু। তাহলে গরিব 70টা হিন্দু পেটে মারছে কে? মোদিজি না মুসলমানের ভালো করবে না গরিব হিন্দুর ভালো করবে। এরা শুধুমাত্র পুঁজিপতি, তেলা মাথায় তেল দেবেটা মাথায় রাখবেন। এবার আসা যাক, মুসলমানদের ভালো করবে বলেছে, আমি তো অবাক। মোদিজি মুসলমানদের ভালো করবে? কাগজপত্র ঘাটাঘাটি করে দেখলাম, ওরে বাবা কি কি ভালো করবে এটা শুনিয়ে দিই। এখানে বলা আছে যে প্র্যাকটিসিং ইসলাম লাস্ট 5 বছর ধরে আপনাকে প্র্যাকটিসিং ইসলাম, কিন্তু ডেফিনিশন প্র্যাকটিসিং ইসলামের সংজ্ঞা দেয়নি। মানে আপনি অনুশীলনে যে মুসলমান কিভাবে কি কি সংজ্ঞার মধ্যে রাখেনি। এটা কি সমস্যা হবে? ইন ফিউচার আপনি ওয়াকফ করতে আর পারবেন না। কি বলেছে? 5 বছর ধরে আপনাকে মুসলমান থাকতে হবে। এবার কেমন মুসলমান? নামের মুসলমান, ডিগ্রিতে মুসলমান, না সার্টিফিকেটে মুসলমান, না দাঁড়িয়েতে মুসলমান, না টুপিতে মুসলমান, কিচ্ছু বলেনি। 5 বছর আপনাকে মুসলমান থাকতে হবে। আমি বলছি এবার একজন 5 ওয়াক্ত নামাজি গেল কি তার ওয়াকফ করতে, ওয়াকফে আওলাদ, ওয়াকফে লিল্লাহ, অনেক ধরনের ওয়াকফ আছে, 2 ধরনেরটা আমি বলছি, আরো বেশ কয়েক ধরনের ওয়াকফ আছে। ঘুরে ফিরে এক জায়গায় এসে দাঁড়াচ্ছে ওয়াকফে আওলাদ, ওয়াকফে লিল্লাহ। তো আপনি অফ করতে গিয়েছেন, আপনাকে অফিসার যদি বলে তুমি ঠিকঠাক নামাজ পড়োনি, তুমি ঠিক মুসলমান নয়, প্র্যাকটিসিং মুসলিম বলেছে, এটা মাথায় রাখবেন। অনুশীলনে আপনাকে, অনুশীলনের মুসলমান মানে আপনাকে ধরুন আমি এটা মুসলমান বললে না আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, বলে কই আপনার কপালে দাগ নাই কেন? আরে ভাই সব নামাজির কপালে দাগ আছে বলতে পারবে? আমার অনেক নামাজির কপালে দাগ আছে, আপনি পারবেন না তো অফ করতে। হয়তো বাড়ি চলে গেলেন, কপালে ছিঁড়ে ছাড়ে দাগ করে নিয়ে এসেছেন, পরের সপ্তাহে এসে বলে না দেখো আমি 5 ওয়াক্ত নামাজি, আমার কপালে দাগ। অফিসার যদি বলে এই বছরে 29টা রোজা হয়েছে, আপনি তো 25টা রোজা রেখেছেন, 4টে ছেড়ে দিয়েছেন, 4টে রোজা ছেড়ে দিয়েছেন, মুসলমান ধর্মের রোজা ছাড়া দেয়া কঠিন অপরাধ। তাহলে আপনি ঠিক মুসলমান নয়, মুকাম্মাল মুসলমান নয়। তো মুকাম্মাল অর্থাৎ প্র্যাকটিসিং মুসলমান না হলে মোদিজির আইন বলছে আপনি ওয়াকফ করতে পারবেন না। চলুন কেটে পড়ুন, তাহলে আগামী দিনে আপনি আর করতে পারবেন ওয়াকফ। এবার হচ্ছে কথা, এবার কে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে আছে না নাই জানতে গেলে কি করতে হবে? প্রতিটা মানুষের সাথে একটা করে অফিসার দিয়ে রাখতে হবে। পশ্চিমবাংলায় 3 কোটি প্রায় সংখ্যালঘু মুসলমান আছে, তাহলে আরো 3 কোটি মানুষকে তাহলে চাকরি দিতে হবে, যে নওশাদ সিদ্দিকী ফজর বেলা উঠে নামাজ পড়ছে কি পড়ছে না বেটা তুই লক্ষ্য রাখবি, তাই তো নাকি ভাই? বুঝাতে পারছি আমি কি? তাহলে আমার রমজান মাসে লুকিয়ে লুকিয়ে নওশাদ সিদ্দিক খাচ্ছে কি না দেখতো, গাড়ির মধ্যে ঢুকে প্রোগ্রাম করছে রমজান মাসে, এত চিৎকার করছো, পাচ্ছে কোথায় এনার্জি? নিশ্চয়ই খাচ্ছে কোথাও। বুঝতে পারছেন কি বলছি? তাহলে আমার সাথে গাড়িতে একটা অফিসার দিয়ে রাখতে হবে। তাহলে 3 কোটি মুসলমান আছে, আরো 3 কোটি তাহলে কি করতে হবে? চাকরি দিতে হবে। এমনি আমার ভাই চাকরি চুরি করে নিয়েছে, দেখো না রাস্তায় পড়ে আছে, তারা গেঞ্জি পরে খালি গায়ে প্রতিবাদ করছে। আবার কত চাকরি দিতে পারছে না, চাকরি চুরি করে নিয়েছে, আবার নতুন করে চাকরি দেবে মনে হয়। এইসব হচ্ছে ফাঁদ। আগামী দিনে কি করবে? এই কেউ না অফ করতে পারে। 1963 সালের লিমিটেশন অ্যাক্ট আছে, ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট 1963। ওই আইনে বলা আছে কারো জায়গায় কেউ যদি 12 বছর বসবাস করে ফেলে
আপনি তাকে তুলতে পারবেন না। যতই আইনের কাঠখড় পুরান না কেন, কোর্টও বলবে ওকে একটা হিস্সা দিতে হবে। এটা হচ্ছে লিমিটেশন অ্যাক্টের মধ্যে আছে। কিন্তু আমার এই মসজিদ, এই মন্দিরের হয়তো সম্পত্তি আছে, থাকতেই পারে। মন্দির কমিটিকে ভালোবেসে কেউ দিতে পারে। মুসলমানরা সম্পত্তি মন্দিরে দেয়, হিন্দু ভাইরা অনেক সম্পত্তি মাজারে দিয়েছে, মসজিদে দিয়েছে, অনেক আছে। বিহারে 2.5 কোটি টাকা খরচ করে মহাবীরের মন্দির করে দিচ্ছে। বর্ধমানে যান, মালদা, মুর্শিদাবাদে যান, আপনাদের জেলায় দেখুন শ্মশানের জায়গা নেই, মুসলমানরা দিয়েছে জায়গা। মন্দিরের জায়গা নেই, মুসলমানরা দিয়েছে। আবার দেখুন কবরস্থানের জায়গা নাই, হিন্দু ভাইরা দিয়ে চালে তোর একটা কবর দিয়ে জায়গা করবি। এটা আমাদের ঐতিহ্য পরম্পরা হয়ে আসছে। যাক, এই মন্দিরের জায়গায় কেউ যদি 12 বছর ধরে বসবাস করে, কেন 32 বছর বসবাস করলেও মন্দির কমিটি আইনের দ্বারস্থ হলে বা সিট দ্বারা যুক্ত সরকার থাকলে ওই লোককে তুলে দিতে পারবে। কারণ এই মন্দির কমিটির যে আইন আছে, মন্দিরের আইন আছে, সেখানে বলা আছে যে 1963 ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট এই আইনে প্রযোজ্য নয়। আইনটার মধ্যে অনেক কিছু আছে, একটা জাস্ট বললাম কি 12 বছর থাকলে। আপনার জায়গা 12 বছর অন্য কেউ থাকলে আপনি তাকে তুলতে পারবেন না। আজকে এই প্রোগ্রাম এখানেই সমাপ্ত হলো, কারণ এখানে মন্দিরের সাউন্ড হচ্ছে, একটু পরে আজান হবে। আজান হলে আমি বক্তব্য শেষ করে দিতাম। মন্দিরে হচ্ছে, এটাও তো আমাকে সম্মান দিতে হয় ভাই। এখানে সমাপ্ত করলাম। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।